মিকাইল হোক, ইসরাফিল হোক, ইসরাইল হোক, প্রত্যেক ফেরেশতা তারা জানতেন যে ঈমান যদি সুরক্ষিত রাখতে হয়, ঈমান যদি হিফাজতে রাখতে হয়, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে সাজদা করতে হবে, আল্লাহ যাদের যাদেরকে মহব্বত ও তাজিম করতে বলবে তাদেরকেও মহব্বত ও তাদের তাজিম করতে হবে। জিবরিল ঝুঁকে গেলেন, মিকাইল ঝুঁকে গেলেন। আচ্ছা, এই ঘটনাটা বানানো না কোরআন পাকের ঘটনা? একটু জোরে বলেন। এটা আল্লাহ পাকের কালাম। প্রত্যেক ফেরেশতা সাজদা করলো, ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। ইবলিসের বক্তব্য হচ্ছে, আল্লাহ তোমাকে তো মানি, 6 কোটি বছর তোমাকে সাজদা করেছি, হাজারো বছর আরশের তাওয়াফ করেছি, হাজারো বছর তোমার ফেরেশতাদের শিক্ষকতা করেছি, আমি যতদিন তুমি হায়াত দিবে কিয়ামত পর্যন্ত তোমাকে সাজদা করব, তোমার ইবাদত করব, কিন্তু আমি ইবলিস আদমের সামনে ঝুঁকতে পারবো না, আদমের সম্মান করতে পারবো না। আল্লাহ পাক বলেননি 6 কোটি বছর নামাজ পড়েছো এটাই যথেষ্ট, আদমকে সাজদা না করলে কি হবে? আল্লাহ পাক বলেননি আমার আরশের তাওয়াফ করেছো হাজারো বছর, এর বরকতে তোমাকে maaf করে দিলাম। আল্লাহ পাক বলেননি যে তুমি আমার ফেরেশতাদের শিক্ষকতা করেছো এর কারণে তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক বলেছিলেন, ইবলিস কিয়ামত পর্যন্ত আমি মিসাল কায়েম করে দিব, যেই ব্যক্তি শুধু আমার ইবাদত করবে, আমার নবীদের সম্মান করবে না, তারা ইবলিস তো হতে পারে, মুসলমান হতে পারে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইবলিস তো হতে পারে, মুসলমান হতে পারে না। তাই বিরাদর ইসলাম, কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এখন কিছু লোক বলতে চাই, হুজুর এত বড় আলিম, হাজার লোককে মুসলমান করছে, হাজার হাজার ব্যক্তিকে কলমা পড়াচ্ছে, ওই ব্যক্তির একটা ভুল হতেই পারে। আমি বললাম, ভুল যদি এমন হয়, আপনি যদি আমাকে গালি দিয়ে দেন, মাইক মান কোন দিকে আছে, একটু একটু কমান তো হালকা, আপনি যদি আমাকে গালি দিয়ে দেন, আমি যদি আপনাকে ক্ষমা করে দিই, কাজ হয়ে গেল না? কি বলেন? আপনি আমাকে থাপ্পড় মেরে দিলেন, আমি ক্ষমা করে দিলাম, অসুবিধা নাই। ভুল যদি গুনার হয়, কেউ গুনাতে লিপ্ত হয়ে গেল, কেউ জুয়া খেলে নিল, কেউ কাউকে মার্ডার করে দিল, যাকে মার্ডার করলো সেই ব্যক্তির আত্মীয় স্বজন যদি তাকে ক্ষমা করে দেয়, তাহলে তার কাছ থেকে আর কেসাস নেওয়া যাবে না, কেসাস করা যাবে না। কিন্তু বিরাদর ইসলাম, ভুল যদি এমন হয় যেই ভুলে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদবি হয়, ত্রুটি হয়, ওই ব্যক্তি কত বড় ইবাদত করনেওয়ালা, কত বড় ইলম রাখনেওয়ালা, কোথায় পড়াশোনা করনেওয়ালা, তার অন্তরে যদি মুস্তাফা জানে রহমতের আদব ও মহব্বত না থাকে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সে যত লোককে মুসলমান করুক, যতই বড় লেকচার দেখ, মদিনাতে পড়নেওয়ালা মাদানি থাক, মক্কাতে পড়নেওয়ালা মক্কি থাক, মিশরে পড়নেওয়ালা আজহারি থাক, যদি সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদবি করে, মুসলমান থাকবে? আর জোরে বলতে হবে। 6 কোটি বছর নামাজ পড়ে আদমকে অপমান করে যদি ইবলিস শয়তান হতে পারে, ফেরেশতাদের শিক্ষকতা করে, আরে কি মক্কাতে পড়নেওয়ালা, মদিনাতে পড়নেওয়ালা, মিশরে পড়নেওয়ালা, 7 আকাশের উপরে যে ইবলিস ফেরেশতাদেরকে পড়াতো, সেই ইবলিস যদি আদমের সম্মান না করে, কিয়ামত পর্যন্ত শয়তান হয়ে যায়। এখন যদি মিশরে পড়নেওয়ালা, মক্কাতে পড়নেওয়ালা, মদিনাতে পড়নেওয়ালা নবী মুস্তাফার যদি সম্মান না করে, ইবলিস তো হতে পারে, মুসলমান হতে পারে। কথা বুঝতে পেরেছেন বাবা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবচাইতে বড় নিশানি কোরআন পাকে রেখে দিয়েছেন যে আমার নবীর ইজ্জত হলো আমার নিকটে সবচাইতে বড় জিনিস। বান্দা গুনাহ করে চলে এসো, আমি মাফ করে দিব। পাপ করে চলে এসো, আমি একদিন না একদিন ক্ষমা করে দিব। তুমি পাপ করেছো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করব। আল্লাহ তওবার সিস্টেমটা রেখেছে কেন? আল্লাহ বলছে, বান্দা
আমি তোমাদেরকে তৈরি করেছি, তোমাদের মধ্যে কোয়ালিটি দিয়েছি যে তোমরা ভুল করবে, আবার তোমাদের ভুলকে আমি আল্লাহ ক্ষমা করব, তাই আমি তওবার জারিয়া করে দিয়েছি, তওবার মাধ্যম করে দিয়েছি। তুমি গুনাহে লিপ্ত হয়েছো, তওবা করো, ক্ষমা করে দেব। তুমি বেকাজে লিপ্ত হয়েছো, তওবা করো, ক্ষমা করে দেব। যতই বড় পাপ হোক না কেন তার ক্ষমা হতে পারে, কিন্তু যেই ব্যক্তি মুস্তাফা জানে রহমাতের বেয়াদবি করবে সেই ব্যক্তির ক্ষমা হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি ক্ষমা হয়ে যেত তাহলে ইবলিসকে আল্লাহ ক্ষমা করতো কি করতো না? আর জোরে বলেন। তাহলে ইবলিস ক্ষমা পেয়ে যেত। তো যখন ইবলিস এত বড় জ্ঞানী ব্যক্তি যে ফেরেশতাকে পড়াতো, সে যখন শয়তান হয়ে গেল, কোথাকার কাজ্জাব আর কোথাকার জাব্বাব, কোথাকার কে আসলো দেখে লাভ নাই, দেখতে হবে তার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ঠিক আছে না নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন মানুষের প্রশ্ন হচ্ছে, বাবা 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামে যাবে, একটি জান্নাতে। হুজুর আমরা সাধারণ লোক কি করে চিনবো কোন দলটি জান্নাতে যাবে? আচ্ছা বলেন তো বাবা, আপনারা এখানে অনেক লোক বসে আছেন, এমনও হতে পারে আমাদের কাছে ইলম হতে পারে উলামায়ে কেরামের কাছে, কিন্তু একটা যে সামাজিক জ্ঞান থাকে, বিচার আচার যে করে, আমাদের চাইতে আপনাদের অনেক বেশি হতে পারে। কারণ আমরা বিচার করে বেড়াই না, গ্রামে কোনো সমস্যা হলে আপনারা বসেই সমাধান করেন। আর যখন 10টা লোক বসবে মীমাংসাতে, তো বলার একটা নলেজ লাগে। যেই ব্যক্তি সমস্ত ঝামেলাকে শুনে এমন ভাবে একটা মীমাংসার কথা বলে মীমাংসা করে দিবে যে সব ঝামেলা তখনই শেষ হয়ে যায়। তো আল্লাহ সবাইকে কিছু না কিছু স্বাভাবিক জ্ঞান দিয়েছেন। তো আপনি স্বাভাবিক জ্ঞানে চিন্তা করেন, বর্তমান জামানাতে যদি জান্নাতি আর জাহান্নামী চিনতে চান, তো জান্নাতি এবং জাহান্নামী চিনার জন্য আপনাকে বেশি দূর যেতে হবে না। আপনাকে একটাই কথা বলে দিতে চাই, আপনি বলেন একদিকে আহলে সুন্নাত ওয়াল জামাত, বাকি দিকে 72 জাহান্নামী ফিরকা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের যখন কিতাবগুলিকে পড়ি, তাদের যখন বক্তব্যকে শ্রবণ করি, তাদের বক্তব্যের মধ্যে নবীর তাওহীন পাওয়া যায়, আল্লাহর তাওহীন পাওয়া যায়, সাহাবার তাওহীন পাওয়া যায়, আউলিয়ায়ে কেরামের তাওহীন পাওয়া যায়। তারা কখনো আল্লাহর বেয়াদবি করে, কখনো নবীর বেয়াদবি করে। তারা বলে আল্লাহ নাকি নবীকে গালি দিয়েছেন, ডেটেছেন, আল্লাহ নাকি নবীকে ধমক দিয়েছেন, এটা আল্লাহর বেয়াদবি। তারা বলেন নবী কিয়ামতে শাফাত করতে পারবে না, এটা নবীর বেয়াদবি। তারা বলেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে, এটা রাসূলুল্লাহর তাওহীন। তারা বলে রাসূলের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এটা রাসূলের তাওহীন। একদিকে নবীর অপমান করনেওয়ালা, একদিকে নবীকে মোহাব্বত করনেওয়ালা। আরে আদমকে মোহাব্বত করে জিবরিল জান্নাতি হয়ে গেল, আদমের ঘৃণা করে ইবলিস জান্নাত থেকে বেরিয়ে জাহান্নামী হয়ে গেল। আজ যদি জান্নাতি এবং জাহান্নামী চিনতে চান, যারা নবীকে অপমান করে তারা জাহান্নামী দল, যারা নবীর সম্মান করে তারা জান্নাতি দল। সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। এই মাসলা তো পরে আসবে। আপনি নামাজ কিভাবে পড়বেন, হাত কোথায় বাঁধবেন, আমিন কিভাবে বলবেন, দোয়া করবেন কি করবেন না। আরে যেই ব্যক্তির ঈমান নাই তার জন্য নামাজ নাই। বুকের উপরে কোন কথা, যদি আরশে আযামে হাত বাঁধে তার নামাজ হবে না। জোরে আমিন কোন কথা, সে যদি পাহাড়ে চেপে আমিন বলে তার নামাজ হবে না। ভগবান গোলার মসজিদে কোন কথা, সে যদি মক্কার কাবা ঘরে নামাজ পড়ে তার নামাজ হবে না। এক কথা, যার অন্তরে রাসূলের কায়নাতের মহব্বত থাকবে না, আদব থাকবে না, তার নামাজ কবুল হবে না। যার অন্তরে রাসূলের আদব আছে তার নামাজও কবুল, তার ঈমানও কবুল আছে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কোরআন পাকে মিসাল দিয়ে দিয়েছেন, আকীদা দিয়ে দিয়েছেন যে নবীগণের অপমান করনেওয়ালার যদি নামাজ কবুল হয়ে থাকে, উদাহরণে 100 বছর আল্লাহ বয়স দিয়েছেন, 80 বছর নামাজ পড়েছে, 70 বছর নামাজ পড়লো, 70 বছরের নামাজ আল্লাহ কবুল করেছেন। ধরেন এটা গ্যারান্টি পাওয়া গেল, 71 বছর বয়সে এসে যদি রাসূলকে অপমান করে দেয় তার সমস্ত নামাজ সবকিছু বেকার হয়ে যায়, কিছুই টিকে থাকবে না। ইবলিসের 6 কোটি বছরের ইবাদত কবুল ছিল। উলামাকে জিজ্ঞাসা করেন তার সেজদা করার জায়গাগুলি জমিনে বিছিয়ে দেন তো এর দানা রাখার জায়গা পাওয়া যাবে না।
এই কথা পর্যন্ত উলামা লিখেছেন। তাহলে আপনারা বলেন 6 কোটি বছরের যার ইবাদত কবুল ছিল, যার সে আজমের তওয়াফ করেছিল, ফেরেশতাদের শিক্ষকতা করেছিল, যার ইলম এত বেশি যে ফেরেশতাদেরকে পড়াতো, তার ছাত্র ছিল ফেরেশতা, এই রকম একজন ব্যক্তি আদমকে অপমান করে যদি তার 6 কোটি বছরের নামাজ ধ্বংস হয়ে যায়, তার আরশে আজমের হাজারো বছরের তওয়াফ যদি বরবাদ হয়ে যায়, জান্নাতের মধ্যে থাকা যদি বরবাদ হয়ে যায়, আজ যে সালিম, আজ যে আবু জেহেলের আওলাদ, আজ যে ইয়াসিদের বংশধর নবী কায়নাতের ব্যাপারে বলে কিয়ামতে শাফাত করতে পারবে না, কবরে মরা মানুষ পড়ে আছে, আল্লাহর কসম খেয়ে বলি ইবলিস তো হতে পারে, মুসলমান হতে পারে না। আর ওই ব্যক্তি মুসলমান হবে যে আকীদা রাখবে নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर ब्रादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ জিন্দাবাদ। আকীদা কাকে বলে? আকীদা রাখতে হবে। আজ কিছু মৌলবি বেরিয়েছে বাবা, আপনাদের পড়োশি দেশ বাংলাদেশ, এই বাংলাদেশ এখন হয়ে গেছে শয়তানের মার্কাজ। তো আলহামদুলিল্লাহ অনেক আল্লাহওয়ালা, অনেক ভালো আলিম আছে, কিন্তু বেশিরভাগ শয়তান বাংলাদেশি দেখতে পাওয়া যায়। মানে শয়তানের ট্রাক যাচ্ছিল আর বাংলাদেশের টলি উল্টে গেছিল, হাওয়া এসে ঝাপটে গেছে, টলি উল্টে গেছিল, সব ঘুমটাওয়ালা শয়তান। এইভাবে ঘুমটা দিয়ে দিয়ে এমন এমন মশলা দিচ্ছে, মানুষের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। এখন মার্কেটে কিছু লোক বেরিয়েছে বাবা, দেখবেন একজন লোক আমাকে ফোন করে বলছে, হুজুর আমরা সালাম কিয়াম ওগুলো কিছু করি না। তা আমি বললাম, তুই সালাম কিয়াম করবি কেন? তোর বাপ ইবলিস আদমের জন্য ঝুঁকিনি, তো ইবলিসের আওলাদ দাঁড়াবি কেন? তোমার বাবা ইবলিস ঝুঁকেনি, আর তোমরা ইবলিসের সন্তান নবীর জন্য কেউ দাঁড়ালে পাছা চুলকাতে চুলকাতে ভাগো, আর তুমি বলছো আমি নবীর উম্মত। তুমি তো মৌলবীর কালমা পড়েছো, মৌলবী বলেছে তুমি সালাম বাদ দিয়ে দিয়েছো, মৌলবী বলেছে তুমি কিয়াম বাদ দিয়ে দিয়েছো। যারা নবীর কলমা পড়েছে তারা নবীর দুরূদ বাদ দিবে না, নবীর তাজিম বাদ দিবে না। যে মৌলবী নবীর বিরুদ্ধে কথা বলবে, মৌলবীকে তালাক দিবে, মুস্তাফার সালামকে তালাক দিবে না। তো তুমি তো মৌলবীর কথা নিয়েছো, তোমার আব্বা ইবলিস ঝুঁকলো না কেন? তারও অহংকার ছিল, হ্যাঁ আদমের সামনের জন্য ঝুঁকবো আমি। আর সাহাবায়ে কেরাম যখন নবীর আদব করতেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সাহাবা নবী মুস্তাফার ঘামকে আতর হিসাবে ব্যবহার করতেন। নবী পাক উযু করতেন, সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার পা ধোয়া পানি, হাত ধোয়া পানি, কুলি করা পানি, নাকে দেওয়া পানি, এই সমস্ত পানি চুল্লুতে নিয়ে, বুখারীর হাদিস, কেউ শরীরে লাগাতেন, কেউ চেহারাতে লাগাতেন। সাহাবা নবীর সম্মান করতেন। মুনাফিক বলতো, ছি 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 রে, কি করছে রে, মোহাম্মদ তো আমাদের মতন মানুষ, ও তো আব্দুল্লাহর বেটা, ওরও তো মা আমেনা, ওরও তো দাদা আব্দুল মুত্তালিব, ওরও তো চাচা আবু তালিব, ওরও তো চাচা হযরতে আব্বাস, তো একজন আমাদের মতন মানুষ, উযু করা পানি, নাকে দেওয়া পানি, ছি ছি, এরা কি করছে? সাহাবায়ে কেরামের বক্তব্য হলো, তুই জ্বলতেই থাকবি, আমরা নবীর তাজিম করতেই থাকবো। নবীর তাজিম করে সাহাবা জান্নাতি হয়ে গেল, জ্বলে জ্বলে মুনাফিক জাহান্নামী হয়ে গেল। সাহাবারা বাদ দিয়েছেন বাবা। একটা কথা মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতই হলো ইসলামের মেন। अल्लामा इकबाल बोलছেন मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, गर हो इसी में खामी तो सब कुछ नामुकम्मल है। ए प्रिय भाई আমার, এ আব্বা জানেন, একটু লক্ষ্য করে শুনেন। আজ কিতাবের মধ্যে দেওবন্দীদের সবচাইতে বড় গুরু ইসমাইল দেহলভি, আহলে হাদিসরাও তাকে নিজের ইমাম মানে। সে নিজের কিতাব তাকবিয়াতুল ঈমানের মধ্যে লিখছেন, নবী হোক ওলি হোক সবাই হচ্ছে মানুষ, আদম সন্তান। আল্লাহ তাদেরকে বেশি সম্মান দিয়েছেন, তো তারা আমাদের বড় ভাই হলেন, আর আমাদেরকে কম সম্মান দিয়েছেন, তো আমরা ছোট ভাই হলাম। সুতরাং নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। কিতাবের মধ্যে লেখা আছে, আমার গাড়িতে কিতাব আছে, কালকে স্টেজে কিতাবগুলি দেখিয়েছিলাম, আজকে দেখানো প্রয়োজন মনে করলাম না, যদি দরকার পড়ে তো আছি আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী কি বলছেন?
উঠান বুখারী শরীফ ঈমানের অধ্যায়ে হাদিস, উঠান মিশকাত শরীফ ঈমানের অধ্যায়ে হাদিস, উঠান মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিস। নবী পাক বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলে কায়নাত বলছেন অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, নিজের ছেলে চাইতে বেশি, নিজের মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, এক কথা আল্লাহর পর সব চাইতে বেশি যে মুস্তাফাকে না ভালোবাসবে লা ইউমিনু, মুসলমান হতে পারে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান হতে পারে না। আজকে সামান্য কেউ রাসূলের সম্মানে যদি দাঁড়িয়ে যায় তো বলছে বিদাত। আরে যে দাঁড়ালো সে বিদাতি নয়, যে পালিয়ে গেল সে হলো বিদাতি। কারণ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি শুনেন মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কিয়াম এই অধ্যায়ের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফ কিয়ামের অধ্যায়ের মধ্যে হাদিস। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমরা একটি মজলিসে বসে থাকতাম। তো মজলিসে বসার পর যখন মজলিস শেষ হতো নবী উঠে যেতে লাগবেন, কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। ইমাম নববী বলছেন সাহাবা যে দাঁড়াতেন ওটা নবীর সম্মানে দাঁড়াতেন। সাহাবা বলছেন আমরা অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত রাসূলে কায়নাত নিজের স্ত্রীগণের হুজরায়ে মুবারাকার মধ্যে কোনো একজন স্ত্রীর হুজরাতে পরিবেশ না করতেন, আমরা নবীর সম্মানে দাঁড়িয়েই থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সাইয়্যিদাতুনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন। আমার নবী মা ফাতেমার সম্মানে দাঁড়িয়ে গেছেন। মা ফাতেমার দরবারে নবী মুস্তাফা এসেছেন। মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়ে গেছেন, নবীর হাতকে চুমুন দিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। উঠান বুখারী শরীফ বাবুল কিয়ামের মধ্যে হাদিস। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবাকে বাকি সাহাবার সরদার বানিয়েছিলেন। তিনি যখন আসলেন সাওয়ারি থেকে নামলেন, রাসূলে পাক প্রত্যেক সাহাবাকে হুকুম দিলেন কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। ইমাম নববী বলছেন এই কিয়ামটা ছিল সম্মানের জন্য। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন এই কিয়ামটা ছিল সম্মানের জন্য। ইমাম বাইহাকি বলতেছেন এই কিয়ামটা ছিল সম্মানের জন্য। ইমাম মুল্লা আলী কারি বলতেছেন এই কিয়ামটা ছিল সম্মানের জন্য। তো রাসূলে কায়নাতের সম্মানে সাহাবা কিয়াম করেছেন, নবী পাকের সম্মানে মা ফাতেমা কিয়াম করেছেন, মা ফাতেমার সম্মানে নবী মুস্তাফা দাঁড়িয়েছেন, সাহাবা এক অপরের সম্মানে নবী দাঁড়ানোর হুকুম দিয়েছেন। এখন কথা হলো হুজুর, নবীকে সাহাবা দেখে দাঁড়িয়েছেন, ফাতেমাকে নবী দেখে দাঁড়িয়েছেন, সাহাবাকে দেখে দাঁড়িয়েছেন। আপনারা কি নবীকে দেখতে পান যে নবীর সম্মানে দাঁড়ান? যদি নবী বাহায়াত থাকতেন নবীকে দেখে দাঁড়াতেন তাহলে কাজ হতো। এখন তো নবী দেখতে পাওয়া যায় না, তো এখন কেন দাঁড়াচ্ছেন? তো এই পৃথিবীর মুসলমান এই বিষয়ে সমস্ত উম্মতের ঐক্যমত রয়েছেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত ফকিহ, নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখতেছেন যেমন তাজিম ও সম্মান সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার করেছেন, নবী পাকের ইন্তিকালের পর কিয়ামতের সকাল পর্যন্ত তেমনই সম্মান করা পুরো উম্মতের জন্য জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত ফোকায়ে একমত যেমন তাজিম সাহাবা রাসূলুল্লাহর করেছেন, নবী পাকের ইন্তিকালের পর সেম তাজিম করা কিয়ামত পর্যন্ত জায়েজ আছে। এটা হচ্ছে ইসলাম। তো সাহাবা দাঁড়িয়েছেন, নবী পাকের সম্মানে দাঁড়ালেন সমস্ত সাহাবা। একজন সাহাবাও বসে থাকেননি। কথা বুঝছেন আমার? একজন সাহাবা বসে থাকেননি। নবী পাক হুকুম করলেন তোমার সরদারের জন্য দাঁড়াও, একজন সাহাবা বসে থাকেননি, সবাই দাঁড়িয়েছেন। এখন যদি কোনো মুসলমান নবী মুস্তাফাকে না দেখে, আচ্ছা বলেন তো সাহাবারা নবীকে দেখে ঈমান নিয়ে এসেছিল, আমরা না দেখে নিয়েছি? একটু জোরে বলেন না।
সাহাবা রাসূলে পাককে দেখে ঈমান এনেছেন, আমরা না দেখে ঈমান এনেছি। সাহাবা দেখে সম্মান করতেন, আমরা না দেখে সম্মান করব। কিয়ামতের ময়দানে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে সম্মান করেছি, আপনার জামানাতে যদি থাকতাম আপনার মোহাব্বতে জিদ্দর ময়দানে জীবন পর্যন্ত দিয়ে দিতাম। এই পৃথিবীর মুসলমান সাহাবা নবীর সম্মানে দাঁড়িয়েছেন। আজকে যদি মুসলমান রাসূল পাকের সম্মানে দাঁড়ায়, কিয়াম করে, কোন ব্যক্তি যদি বসে থেকে যায়, সেই ব্যক্তি বিদাতি হলো। দাঁড়ানেওয়ালা তো সাহাবার সুন্নাতে আমল করলো। আজকে কোন ব্যক্তি নবীর তাজিমে যদি দাঁড়িয়ে যায়, আর কোন ব্যক্তি যদি পালিয়ে যায়, সেই ব্যক্তি শয়তানের তরিকাকে মানলো। আর যারা দাঁড়িয়ে গেল তারা তো মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবার তরিকাকে মানলো। তো যারা নবীর সম্মানে কিয়াম করে তারা সাহাবার ইসলামকে নিয়েছে, যারা বসে থাকে বা পালিয়ে যায় তারা শয়তানের সুন্নাতকে নিয়েছে। তো আমরা কার সুন্নাত নিব তেমনি জান্নাতি হব বাবা? নবী পাক বলছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। এটি জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন সাহাবা দেখা, নবী এসেছেন, নবীর সম্মানে দাঁড়িয়েছেন, একজন সাহাবা বসে থেকেছেন, কেউ বসেননি। তো নবীর সম্মানে আজকে যে দাঁড়াতে পারে না, এদের মাইন্ড আর ইবলিসের মাইন্ড হচ্ছে এক। ইবলিস আদমের সামনে বাবা ঝুঁকতে পারেনি, অহংকার চুলারে নামাজ পড়ছি আমি, 5 ওয়াক্তের নামাজি আমি, ঠিক। কিন্তু সাহাবা ঝুঁকে গেছেন। আচ্ছা বলেন তো, ইবলিস সুন্নাতি হয়েছে না সাহাবা সুন্নাতি হয়েছে? এটা জোরে বলেন না। ইবলিস ইমানদার থেকেছে না সাহাবা থেকেছে? ইবলিসের ঈমান ধ্বংস হয়ে গেছে, সাহাবার ঈমান মজবুত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, এখন কথা হচ্ছে হুজুর দাঁড়ানো নিয়ে তো সমস্যা নাই, তো দাজ্জাল কানা তুই পালাচ্ছিস কেন? তুই দাঁড়িয়ে তোর যেটা ইচ্ছা ওটা পড়। বলছে কি সমস্যা হলো ইয়া নবীকে নিয়ে। কি কে নিয়ে সমস্যা? ইয়া নবীকে নিয়ে সমস্যা, দাঁড়ানোকে নিয়ে সমস্যা নয়। আজকে কিয়ামের ব্যাপারে যত ভেজাল মগজে ভরা আছে সব বের করে দেবো ইনশাআল্লাহ। বলছে ইয়া নবীকে নিয়ে সমস্যা, দাঁড়ানোকে নিয়ে তো সমস্যা নাই। আচ্ছা যদি দাঁড়ানোকে নিয়ে সমস্যা না থাকে, সবাই ইয়া নবী সালাম আলাইকে পড়ে, তুই দাঁড়িয়ে দুরুদে ইব্রাহিম পড়, তুই দাঁড়া তো। কিন্তু তুমি না দাঁড়িয়ে তো ইবলিসের চরিত্র অবলম্বন করলে। যারা দাঁড়ালো তারা তো সাহাবার সুন্নাতে আমল করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ব্রাদার ইসলাম, এইবার চলে আসেন, আপনাকে এই যে হাদিসগুলো শোনালাম, হাদিসের ব্যাখ্যা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিসের কিতাব লিখেছেন 11 খণ্ডে বিভক্ত, আমার কাছে আছে। যিনি দালাইলুন নবুয়াত লিখেছেন 9 খণ্ডে বিভক্ত, ওটাও আমার কাছে আছে। যিনি শোয়েবুল ঈমান লিখেছেন ওটাও কয়েক খণ্ডে বিভক্ত। আরো অনেক কিতাব লিখেছেন, আল আসমা ওয়াস সিফাত লিখেছেন। আকীদারও ইমাম ছিলেন, হাদিসেরও ইমাম ছিলেন। তিনার বক্তব্য কি? আজকে লামাজাবি বলতে চাই কওরের সম্মানে কাউকে দাঁড়ানো শিরিক, বলে কি বলে না? মানে আমার নবী ফাতেমার সম্মানে দাঁড়িয়েছেন তো উনি শিরিক বুঝতেন না, মা ফাতেমার নবীর সম্মানে দাঁড়িয়েছেন উনিও শিরিক বুঝতেন না, সাহাবা নবীর সম্মানে দাঁড়িয়েছেন ইনারাও শরীয়ত বুঝতেন না। শরীয়ত বুঝে এই ঘুমটাওয়ালা শয়তান, ইহুদির টাকা খানেওয়ালা, আমেরিকার ফান্ডিং লেনেওয়ালা, এ বেশি শরীয়ত বুঝে গেছে। আর মানুষকে গুমরাহ করার জন্য কি বলছে জানেন? বলছে ইয়া নবী বলা যাবে না, বলে কি বলে না বাবা? আর জোরে বলেন, বলে কি বলে না? যেইগুলো হাদিস বললাম এই সমস্ত হাদিসকে একত্রিত করে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ফয়সালা দিয়েছেন, সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো মুস্তাহাব, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি বলেছেন হক্কানি আলিম ওলামার জন্য, হক্কানি পীর মাশায়েখদের জন্য এবং হক্কানি সহি বাদশা যারা ইনসাফ করে, সঠিক বাদশা, তাদের সম্মানে দাঁড়ানো জায়েজ বরং সওয়াব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখেছেন, সম্মানিত ব্যক্তির সম্মানে কিয়াম করা, দাঁড়িয়ে যাওয়া হচ্ছে জায়েজ বরং মুস্তাহাব, সওয়াবের কাজ। পৃথিবীর কোনো মায়ের লাল জন্ম হয়নি যারা বলে কোন মানুষ কোন ব্যক্তির সম্মানে দাঁড়াতে পারবে না, এরা নবীর শরীয়তকে নেয়নি, এরা ইবলিসের শরীয়তকে নিয়েছে, আমেরিকার শরীয়তকে নিয়েছে। এখন মানুষকে গুমরাহ করবে, আরে দাঁড়ানো থাক। ইয়া নবী কোন কিতাবের মধ্যে নাই, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নবী। কোরআন পাকে আছে না নাই বাবা? আর জোরে বলেন আছে না নাই? তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী
আল্লাহ কি সুন্দর ভাবে বলেছেন ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ হে সম্মানিত নবী। আর বেটা তুমি বলছো ইয়া নবী, তো আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে বলছো। আচ্ছা বলেন তো বাবা, ইয়া আইয়ুহান নবীর অর্থ ওয়াহাবি করলো কি হে সম্মানিত নবী? তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন কোরআন পাকে আছে না নাই? তাহলে অর্থ কি হবে ওয়াহাবির মতে? হে সম্মানিত কাফির। এটা অর্থ হবে কি হবে না? ইয়া আইয়ুহান নবীর অর্থ যদি হয় হে সম্মানিত নবী, তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন মানে হবে হে সম্মানিত কাফির। তো মৌলবি দাজ্জাল কানা, একদিক দেখে আর একদিক দেখতে পায় না। নালে ইয়া আইয়ুহান নবী বলেছে, ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েনি। তবে বিরাদর ইসলাম একটা কথা মনে রাখবেন, ইয়া আইয়ুহান নবীর অর্থ যে কোনো ডিকশনারিতে দেখেন, যাদের অনুবাদ করা কোরআন হোক না কেন, সবাই একটাই অর্থ করেছে ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ হে নবী। কি অনুবাদ করেছেন বাবা? হে নবী বলে অনুবাদ করেছেন। আর বাংলা ভাষাতে, আরবি ভাষাতে আইয়ুহা, ইয়া আইয়ুহা, আইয়ুহা, ইয়া, এই যে তিনটা শব্দ আছে না, যেটা আইয়ুহার অর্থ সেটা ইয়ার অর্থ, সেটাই আইয়ুহার অর্থ। যেমন আমরা নামাজের মধ্যে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম দিই কি দিই না বাবা? তো আসসালামু আলাইকা আইয়ুহান নবী এর অর্থ হচ্ছে আপনার প্রতি সালাম হে নবী। আর একটা সালাম ধরেন ইয়া আইয়ুহান নবী আসসালামু আলাইকা, হে নবী আপনার প্রতি সালাম। আর একটা হচ্ছে ইয়া নবী সালামু আলাইকা, এর অর্থ হচ্ছে হে নবী আপনার প্রতি সালাম। তিনটার মিনিং এক। এখন যদি কোনো ব্যক্তি বলে আব্বা বলা ভালো আর বাপ বলা গুস্তাখি, মানা যাবে? কথা বলেন। আচ্ছা বাপ কিন্তু একজন, আব্বা, বাপ, আব্বাজি, বাপু, ড্যাড, কত রকম বলা হয়। কেউ বলে আব্বু, বলে কি বলে না বাবা? তো আব্বা বললে বাপকে বুঝায় আর বাবা বললে খালুকে বুঝায়। এ কথা বলেন। আব্বা বললে বাপকে বুঝায়, বাবা বললেও বাপকে বুঝায়, খালুকে বুঝায় না। আর ওই গুদর মুন্সি বলছে যে আব্বা বললে মায়ের স্বামী আর বাবা বললে খালার স্বামী। তাহলে মনে করতে হবে এই মৌলবীকে স্টেজে দাওয়াত না দিয়ে আমাদের রাঁচির পাগলাখানাতে ভর্তি করতে হবে, না কি বলেন বাবা? এই জন্য বিরাদর ইসলাম, আপনি বিশ্ববিখ্যাত কিতাব শারহে জামি খুলেন, এখানে প্রত্যেক উলমা ওই কিতাবটি পড়েছেন। স্পষ্ট ভাবে ইমাম জামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইদা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহান নবীর অর্থ যেটা, ইয়া নবীর অর্থ সেটা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যারা বলে ইয়া নবী বললে নবীর বেয়াদবি হয়, আমি বলতে চাই বাবা, ইয়া নবী বললে যদি নবীর বেয়াদবি হয়, তাহলে আপনারা আমার কাছে শুনেন সাহাবায়ে কেরাম কি বলেছেন। আল আদাবুল মুফরাদ কিতাবটির নাম, লেখকের নাম হচ্ছে ইমাম বুখারী। সেই কিতাবের মধ্যে হাদিস, হাদিসের মান হচ্ছে হাসান, হাসান পর্যায়ের বিশুদ্ধ হাদিস। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর কুফার মাটিতে আছেন, তিনার ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল, ডক্টর দেখাচ্ছেন ঠিক হচ্ছেন না, তাবিব দেখাচ্ছেন ঠিক হচ্ছেন না। উনার একজন সাহাবী তাবেঈ বলছেন, উসকুর আহাব্বান নাসে ইলাইকা, হুজুর আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে ডাক দেন, আপনার পাও ঠিক হয়ে যাবে। উনি বললেন ফাকালা ইয়া মুহাম্মাদা, উনি কুফার মাটি থেকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে তিনার পাওকে ঠিক করে দিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইয়া নবী বললে যদি নবীর বেয়াদবি করা হয়, পৃথিবীর কোন লামাযহাবী, পৃথিবীর কোন দেওবান্দি, আমি বলবো তোমরা এই ফতোয়া কোথায় পেয়েছো? এই ফতোয়া বুখারীর ফতোয়া নয়, এই ফতোয়া মুসলিমের ফতোয়া নয়, এই ফতোয়া তিরমিজির ফতোয়া নয়, এই ফতোয়া কোরআনের ফতোয়া নয়। যারা ইয়া নবী বলে তারা তো সাহাবার ফতোয়া নিয়েছে। যারা বলে ইয়া নবী বললে নবীকে অপমান করা হয়, আল্লাহর কসম খেয়ে বলি এটা ইসলামের ফতোয়া নয়, এটা আমেরিকা ইসরায়েলের ফান্ডিং এর ফতোয়া। তাহলে নবীর ফতোয়া সাহাবার ফতোয়া নিলে না জান্নাতি হবেন? কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? সাহাবা বলছেন ইয়া মুহাম্মদ, আর ওয়ে বলছে ইয়া মুহাম্মদ বলা যাবে না। একটা পাগলা মৌলবি বেরিয়েছে, আবু জেহেলকে মুসলমান বলে বাংলাদেশে। হ্যাঁ, বাপ বড় শয়তান, বেটা ফের দু হাত আরো লম্বা শয়তান। জি, ওর বাপ বলছিল নবী কিয়ামতে ফলফল করে তাকিয়ে থাকবে, নবী কবরে মরা মানুষ পড়ে আছে, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতো। এ শয়তান এসে বলছে আবু জেহেল আমাদের মতন মুসলমান ছিল।
ইসলাম জরুরিয়াতে দিনের মধ্যে এটা একটি, যে মুসলমানকে মুসলমান মনে করা, কাফিরকে কাফির মনে করা, এটা জরুরিয়াতে দিন। কেউ যদি মুসলমানকে কাফির বলে সে নিজেই কাফির, কেউ যদি কাফিরকে মুসলমান বলে সেই ব্যক্তি নিজে কাফির, মুসলমান নয়। কাফিরকে কাফির বলা, মুসলমানকে মুসলমান বলা, এটা হচ্ছে নবী মুস্তাফার শরীয়ত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আবু জেহেলের কাফির হওয়াতে কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন, সন্দেহ আছে? তো আবু জেহেলকে যেই ব্যক্তি মুসলমান বলবে ও মুসলমান নয়, শরীয়তের দৃষ্টিতে ওই মৌলবি কাফির ও মুরতাদ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এখন একটু লক্ষ্য করে শুনেন। আচ্ছা বলেন বাবা, কোরআন পাকের মধ্যে ইয়া আইয়ুহান নবী আছে, ইয়া আইয়ুহাল কাফিরুন আছে। যেই মৌলবি বলেছে ইয়া আইয়ুহান নবীর অর্থ হে সম্মানিত নবী, ওই মৌলবি এটাও বলতে হবে তাকে যে ইয়া আইয়ুহাল কাফিরুন মানে হে সম্মানিত কাফির। তো এরা নবীর কিয়ামকে বন্ধ করার জন্য এ শয়তান কোরআন পাকের মিনিং পর্যন্ত চেঞ্জ করছে। এ মৌলবি হবে না দাড়িওয়ালা শয়তান হবে? আপনি বলেন। এ টুপিওয়ালা শয়তান, এই শয়তান থেকে ঈমান বাঁচাতে হবে। আপনি আল্লাহর কোরআন খুলুন, এই পবিত্র কোরআনের মধ্যে রয়েছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুসাম্মিল। ওই কোরআনের মধ্যে রয়েছেন ইয়া আদম, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। এই কোরআন পাকের মধ্যে আল্লাহ নবীগণকে ইয়া শব্দ দিয়ে সম্বোধন করেছেন। কখনো ইয়া আদম বলেছেন, কখনো ইয়া ইয়াহইয়া বলেছেন, কখনো ইয়া জাকারিয়া বলেছেন, কখনো ইয়া মুসা বলেছেন, আর কখনো ইয়া আইয়ুহান নবী বলেছেন। তো বুঝা গেল কোরআন পাকের ফতোয়া অনুযায়ী ইয়া আইয়ুহান নবী বলাও যায়, ইয়া নবী বলাও যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এখন কিছু লোক নবীর দরজাতে আসলেন, একটু লক্ষ্য করে শুনেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিছু লোক আসলেন, আসার পরে বলছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বাইরে আসেন, দরকার আছে। হে মুহাম্মদ বাইরে আসেন, দরকার আছে। বাবা শরীয়তের মাসলা হলো, আপনি যদি আমার বাড়ির সামনে আসেন আমাকে ডাক দিবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আল্লাহর হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়ির বাইরে থেকে ডাক দেওয়া যাবে না। আপনি বাইরে দাঁড়িয়ে থাকেন, যদি আপনার প্রয়োজন থাকে, যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা বাড়ি থেকে না বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ডাকতে পাবেন না। এটা নিষেধ। না ইয়া নবী বলে ডাকতে পাবেন, না ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে পাবেন, না ইয়া আইয়ুহান নবী বলে ডাকতে পাবেন। চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত রাসূল হুজরা থেকে না বের হবে। কিছু লোক এসে ডেকে দিলেন ইয়া মুহাম্মদ বলে। আমার আল্লাহ আয়াত নাজিল করলেন যে এইভাবে নবী পাককে ডাকিও না, তোমরা দাঁড়িয়ে থাকো যতক্ষণ পর্যন্ত না নবী বের হবে, তোমরা ডাক দিও না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কিছু লোক এই আয়াতকে নিয়ে বলছেন যে ইয়া মুহাম্মদ বলে তারা ডেকেছিল, নবী মানা করে দিলেন, ওখানে ইয়া মুহাম্মদ বলেও ডাকা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলেও ডাকা যাবে না, ইয়া আইয়ুহান নবী বলেও ডাকা যাবে না। আচ্ছা বাবা, আমি আপনাকে বলতে চাই, ইয়া নবী বললে যদি বেয়াদবি হয়, তো আব্দুল্লাহ ইবনে ওমর ইয়া মুহাম্মদ বলেছেন, বেয়াদবি করেছেন কি করেননি? এদের ফতোয়া অনুযায়ী তো বেয়াদবি হবে। তো যাদের ফতোয়াতে সাহাবা বেয়াদব প্রমাণ হয়, এই মৌলবীর জালসা শোনা যাবে না, মৌলবীকে কাঁচা কমচিলে মারতে হবে। আপনারা বলেন, এখন পৃথিবীকে বলবে কি, মানুষকে শিক্ষা দিবে কি? আমি আপনাকে বলছি, মুসলিম শরীফ খুলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাচ্ছেন। মদিনার সাহাবা নবী মুস্তাফার আগমনের খুশিতে মিছিল বের করেছেন। সাহাবারা নবীকে কি বলছিলেন? প্রত্যেক সাহাবা নারা লাগাচ্ছিলেন। হাদিসের শব্দ হলো ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেক সাহাবীর জামানে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহর স্লোগান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফের হাদিসকে কোন মায়ের লাল জয়ীব বলবে? কেটা জাল বলবে? মুসলিম শরীফের হাদিস। মদিনার প্রত্যেক সাহাবা ইয়া রাসূলুল্লাহ বলেছেন, ইয়া মুহাম্মদও বলেছেন। এখন আপনারা বলেন তো বাবা, কেউ যদি ইয়া নবী বলে, ইয়া মুহাম্মদ বলে, ইয়া রাসূল বলে, তারা ভুল করলো না সাহাবার আমলে আমলিত হলো? তারা ভুল করলো না সাহাবার আমলে আমল করলো? আর জোরে বলেন। সাহাবা নবীকে ইয়া মুহাম্মদ বলেছেন, তো
যারা ইয়া নবী বলল সাহাবার সুন্নাতে আমল করলো, যারা এটাকে বিদআত বললো, সাহাবায়ে কেরামকে বিদআত বললো, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই ব্যক্তি বিদআতি। কিন্তু ইয়া নবী বলে সম্বোধন করনেওয়ালা বিদআতি নয়, সাহাবায়ে কেরামের সুন্নাতে আমল করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা হচ্ছে বিরাদর ইসলাম, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। না কি বলেন? আগে সালাম পরে কালাম। কিন্তু আমরা কি বলি? ইয়া নবী সালামু আলাইকা, আগে কালাম করে নি পরে সালাম করে দিই। দেখবেন একটা মৌলবি বেরিয়েছে, নাম নিলে তো স্টেজে নাম নেওয়াটাও ঠিক হবে না, কোথাও মাজবুরিতে নিয়ে আলাদা ব্যাপার। পোল্ট্রি মুরগি বললে হয়তো আপনারা চিনে নেবেন। এটা পোল্ট্রি মুরগি টাইপের মৌলবি বেরিয়েছে, ওর প্যাট দেখবেন তো মনে হবে যে মুখটা মানুষের, প্যাটটা হাতির। এইরকম মৌলবি বেরিয়েছে, বলছে আসসালামু ক্বাবলাল কালাম, বুখারী শরীফের হাদিস। অথচ বুখারী শরীফের মধ্যে এই হাদিস কোনো জায়গাতে নাই। হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের। কোন কিতাবের হাদিস? তিরমিজি শরীফের হাদিস। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন আসসালামু ক্বাবলাল কালাম। হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন মুনকার, আগে সালাম পরে কালাম। হাদিসটি সহিহ নয়, হাদিসটি হচ্ছে মুনকার হাদিস, দুর্বল হাদিস। আর এরা বলবে সহিহ হাদিসে আছে, আর বেটা দলিল দিচ্ছে মুনকার হাদিস। চিন্তা করছেন? এখন আপনাদের সামনে সহিহ হাদিস পেশ করতে চাই। শরফে মুস্তাফার মধ্যে হাদিস, যেই কিতাবটি কমবেশ 1000 বছর পূর্বে লেখা হয়েছে। তারপরে তারিখে জুরজানির মধ্যে হাদিস, যেই কিতাবটি ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। হযরতে মালকুল মউত ইসরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীর দরবারে এসেছেন। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর হুকুমে মউতের ফেরেশতা আপনার নিকটে হাজির হয়েছি আপনার আত্মা কবজ করার জন্য। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন ইসরাইল আমার নবীর দরবারে যখন আত্মা কবজ করতে যাবে, আগে তুমি পারমিশন চাইবে। যদি আমার নবী পারমিশন দেয় আত্মা কবজ করবে, পারমিশন যদি না দেয় আত্মা কবজ করবে না। এমনি সময়তে জিবরিল আলাইহিস সালাম অবতরণ করেছেন, নুজুল করেছেন আমার নবীর দরবারে। অবতরণ করে জিবরিল আলাইহিস সালাম বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সরদার সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না জিবরিল তুমি আগে নাম নিয়ে পরে সালাম করেছো, ভুল করেছো, বিদআত করেছো, অমুক করেছো, ধুমুক করেছো, বললেন না। আমার আপনার নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। কি বললেন? ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী সালামের উত্তর দিয়ে ইয়া মুহাম্মদ আলাইকাস সালামকে আগে নাম পরে সালামকে আমার আপনার নবী সমর্থন করলেন কি করলেন না? একটু জোরে বলেন, সমর্থন করলেন কি করলেন না? হাদিস হলো 3 প্রকার। একটি হচ্ছে কওলি হাদিস, একটি হচ্ছে ফেইলি হাদিস, একটি হচ্ছে তাকরিরি হাদিস। কওলি হাদিস বলা হয় যেইগুলি কথাবার্তা আমার নবী বলেছেন সেইগুলো হচ্ছে কওলি হাদিস। যেই কর্মগুলো নবী করেছেন সেইগুলো হচ্ছে ফেইলি হাদিস। নবীর সামনে কেউ কিছু করলো, নবী নিষেধ করলেন না, সমর্থন করলেন, সেগুলো হচ্ছে নবীর তাকরিরি হাদিস। আর নবীর তাকরিরি হাদিস দ্বারা প্রমাণ, জিবরিল বললেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আরেক জায়গাতে আছে ইয়া আহমদ আলাইকাস সালাম। আমার আপনার নবী উত্তর দিয়ে নিজের তাকরিরি হাদিস বানিয়ে নিলেন, আর কিয়ামত পর্যন্ত সুন্নাত বানিয়ে দিলেন। যারা আগে ইয়া নবী বলে পরে সালাম দিবে, ইয়া রাসূল বলে পরে সালাম দিবে, ইয়া হাবিব বলে পরে সালাম দিবে, তারা বিদআতি নয়, তারা জিবরিলের সুন্নাতে আমল করলো। যারা একে বিদআত বলবে তারা নিজেই বিদআত করলো। কথা বুঝতে পারছেন বাবা? যারা ইয়া নবী সালামু আলাইকাকে বিদআত বলে, অরিজিনালে এরা নিজেই বিদআতি। আর যারা আগে নবীর নাম নিয়ে পরে সালাম করে এরা বিদআতি নয়, এরা হচ্ছে সুন্নাতি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটা কথা শুনেন বাবা, যদি ইয়া নবী বললে বিদআতি হয়, তাহলে ইয়া আল্লাহ বললে বিদআতি হবে কি হবে না? কথা বলেন। ইয়া নবী বললে যদি বিদআতি হয় তো ইয়া আল্লাহ বললে বিদআতি হবে। আর যেই মুন্সি বলে ইয়া নবী বলা যাবে না, সকাল সন্ধ্যা ইয়া আল্লাহ বলে কি বলে না? তো ও তো আল্লাহর বিদআতি করলো।
এখন বলবে হুজুর আল্লাহ তো মানুষের চামড়ার চাইতেও নিকটে, সব সময় শুনে সব সময় দেখে। তো আল্লাহ কাছে আছেন তাই আল্লাহকে ইয়া আল্লাহ বলা যাবে, নবী তো কাছে নাই, দূর থেকে ইয়া নবী বলা যাবে না। কিন্তু গ্রামারের কিতাব ইলমে নোহের কিতাব এলালুন নোহ কিতাবটির নাম, সেই কিতাবের মধ্যে লেখা আছে ইয়া শব্দ দূরকার জন্য ব্যবহার হয়, কাছের জন্য ব্যবহার হয়। সুতরাং কিয়ামতের সকাল পর্যন্ত ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা জায়েজ আছে, বরং নবীর প্রতি সালাম হবে। একে যারা বিদাতি বলবে তাদের 14 গোষ্ঠী বিদাতি। কথা বুঝতে পেরেছেন বাবা? একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে কয়েকটি রেফারেন্স দিচ্ছি, শুনেন। এখন কিছু মিথ্যুক মৌলবি বেরিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব বলছেন কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কিছু কাযযাব বের হবে। তারা বেরিয়ে কি করবে? বলছে এমন এমন কথা বলবে, ফাতোয়া দিবে, হাদিস পড়বে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। নবী বললেন দাজ্জাল বের হবে, কাযযাব বের হবে। আর সেই দাজ্জাল সেই কাযযাব এখন স্টেজে বক্তা সেজে আছে বাবা। কেমন করে বক্তা সেজে আছে? তারা মানুষকে বলতে চায় কিয়ামের বয়স হলো 150 বছর। এই কথা বলেছে কি বলেনি বাবা? একটু জোরে বলেন, বলেছে কি বলেনি? আপনারা হয়তো অনেকেই শুনে হবেন, অনেকেই শুনে হবেন না। কিছু কাযযাব বেরিয়েছে, দাজ্জাল বেরিয়েছে, তারা বলতে চায় কিয়ামের বয়স হলো 150 বছর। কিন্তু আজ থেকে কমবে 450 বছর পূর্বের ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রহমাতুল্লাহ আলাইহি, সকলের গ্রহণযোগ্য ইমাম, গ্রহণযোগ্য মুহাদ্দিস, তিনি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখতেছেন কিয়াম করা হচ্ছে সওয়াবের কাজ। 450 বছরের ইমাম বলছেন কিয়াম করা সওয়াবের কাজ, তিনি নিজেই কিয়াম করছেন। আর এখন কাযযাব মৌলভী বলছে কিয়ামের বয়স হলো 150 বছর। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটি কিতাব কমবেশ 500 বছর পূর্বের লেখা কিতাব, কিতাবটির নাম হলো সিরাতে হালবিয়া, বেইরুত লেবাননের ছাপ, প্রথম খণ্ড। সেই কিতাবের মধ্যে ইমাম হালবি বলছেন সবাই মিলে নবীর মোহাব্বতে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করে, যাকে কিয়াম বলা হয়। এই কিয়ামটা হচ্ছে মুস্তাহাব, যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একাধিক ইমাম মুহাদ্দিসিনগণ জায়েজ বলেছেন। আজকে ঘাস কাটনেওয়ালা মৌলবি, চানাচুর বিক্রি করনেওয়ালা মৌলবি, দাসের বেটা, মুচির বেটা, যখন দেখছে ব্যবসা ধর্মের নামে তো খুব চলে, বলছে স্টেজে বসে ভুং ভাং বলে দাও ব্যবসা ভালো চলবে, ধর্মের নামে ব্যবসা করতে নেমেছে। এই ব্যবসায়ীরা বলছে কিয়াম করা যাবে না, কিন্তু বড় বড় ইমাম মুহাদ্দিসিনরা বলছে কিয়াম করা সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো বাবা, আমরা মুহাদ্দিসদের মানবো না আজকের জাহিলদের মানবো? জিনারা বলেছেন কিয়াম করা জায়েজ, ইমাম মুল্লা আলী কারি বলেছেন কিয়াম করা জায়েজ। ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কত লক্ষ হাদিসের হাফিজ? 2.5 লক্ষ। ইমাম হালবি রহমাতুল্লাহ আলাইহি কমবেশ 1.5 লক্ষ, 2.25 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কমবেশ 1.5 বা 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। তাহলে আপনারা বলেন, এত বড় বড় হাদিস বিশারদ, লক্ষ লক্ষ হাদিস জাননেওয়ালা নিজেই কিয়াম করছেন, কিয়াম করা জায়েজ বলছেন। আজকে যারা কিয়াম করা বিদআত বলে, আমি আপনাদেরকে বলতে চাই ওই মৌলবীর কাছে ফতোয়া নেন, ইমাম হালবির ব্যাপারে তোমার কি ফতোয়া, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ব্যাপারে কি ফতোয়া, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ব্যাপারে কি ফতোয়া, ইমাম ইবনে হাজার আসকালানির ব্যাপারে কি ফতোয়া, ইমাম নববীর ব্যাপারে কি ফতোয়া, ইমাম বাইহাকির ব্যাপারে কি ফতোয়া। তারা যদি কিয়াম করে জান্নাতি হয়, মুসলমান থাকে, মুহাদ্দিস থাকে, যারা কিয়াম করবে তারাই হলো সঠিক মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 এই জন্য বিরাদর ইসলাম, এই জাহিল বেরিয়েছেন মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিছু লোক বের হবে কিয়ামতের পূর্বে, এমন অবস্থা হবে সকালবেলা ঈমানদার আর বিকালবেলা কাফির। কথা বুঝতে পেরেছেন বাবা? যে সকালবেলা ঈমানদার আর বিকালবেলা কাফির। তাই আল্লাহ কুরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহকে ভয় করতে হবে, সত্যবাদীর সঙ্গী হতে হবে, ঈমান আকীদা ভালো রাখতে হবে, মজবুত রাখতে হবে। বেধর্মীদের বদ আকীদাদের কথা শুনে ঈমান বিক্রি করা যাবে না। যেই ব্যক্তি তাদের কথা শুনে ঈমানকে বিক্রি করে দিবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলকে ত্যাগ করে 72 বিদাতি দলে যোগ দিবে, তাদের নামাজও বেকার হবে, রোজাও বেকার হবে, তারা নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। যারা আহলে সুন্নাতে কায়েম থাকবে তারাই হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনারা বলেন তো বাবা, ঈমানের মধ্যে একটি এটিও ঈমান, এটিও সাররিয়াতে দ্বীন, যে আমাদের নবীর পরে কোনো নতুন নবী নাই। এটা আমরা মানি কি মানি না একটু জোরে বলেন। কেউ যদি বলে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, মুসলমান থাকবে? কেউ যদি বলে আমাদের নবীর পরে 4 জন মহিলা নবী হয়েছে, মুসলমান থাকতে পারে? কোনই মতে থাকতে পারবে? কেউ যদি বলে যে আমাদের নবী শেষ নবী, তবে আমাদের নবীর পরেও নতুন নবী আসতে পারে, তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকবে বাবা? কোনই মতে মুসলমান থাকতে পারে না। কারণ আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন মুহাম্মদ তোমাদের মধ্যে কারোর বাবা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, উনি একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সমস্ত নবীর শেষ নবী, উনার পরে আর কোনো নবী হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবী বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। রাসূল পাক বলছেন মিশকাত শরীফের হাদিস, আমার আর কিয়ামতের উদাহরণ হলো যে এমন একটি ঘর তৈরি করা হলো, যেই ঘরটি কমপ্লিট করা হলো মাত্র একটি ইট বাদ দিয়ে। ওই একটি ইট হচ্ছে আমি নবী মুস্তাফা। যেই ইট লেগে যাওয়ার পর দ্বিতীয় ইটের প্রয়োজন পড়ে না। তো আমি নবী চলে আসার পর কিয়ামত পর্যন্ত কোনো নবী জন্ম নেবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন বাবা, কেউ যদি বলে নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, মুসলমান থাকবে? থাকবে না না? এখন আপনাদের সম্মুখে আমি 2 দলের আকীদা শোনাতে চাই। সর্বপ্রথম শুনেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের নবী হচ্ছেন শেষ নবী, তাই না? এটাই না আমাদের আকীদা ভাই? বলেন, আমাদের নবী শেষ নবী, এটাই হচ্ছে আমাদের আকীদা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের নাম কে দিয়েছেন? স্বয়ং রাসূলুল্লাহ নবী দিয়েছেন যে যারা জান্নাতি দল হবে তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আহলে হাদিস নাম কে দিয়েছেন? সিরাতে সানাইয়া কিতাবটির নাম, লেখকের নাম হচ্ছে আপনার সানাউল্লাহ অমৃতসরি, আহলে হাদিসদের গুরু। সিরাতে সানাইয়া প্রথম খণ্ড আপনার 452 নম্বর পৃষ্ঠার মধ্যে আহলে হাদিসদের মৌলবি লিখছেন যে আহলে হাদিস নাম ভারতে যখন ইংরেজদের হুকুমত ছিল, ইংরেজদের পাও ধরে লামাযহাবী মৌলবিরা বলেছিল আমাদের নাম ওয়াহাবি কাটিয়ে আহলে হাদিস করে দাও। ইংরেজরা তাদের নাম আহলে হাদিস করেছে। কারা করেছে? ইংরেজরা তাদেরকে নাম দিয়েছে। আর ইংরেজদের দেওয়ার নাম নিয়ে বলছে আমরা জান্নাতি, বেটা আহলে হাদিস বলাটাই তো হারাম। কারণ এই নাম আহলে হাদিস নাম দিয়েছেন আপনার ইংরেজ, আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর নামকে বাদ দিয়ে যেই ব্যক্তি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিবে, ওই ব্যক্তি আপনার ইংরেজদের দেওয়া নামকে পছন্দ করলো, নবীর দেওয়া নামকে পছন্দ করলো না। তাই আমরা আহলে হাদিস নিজেকে বলবো না, আহলে সুন্নাত ওয়াল জামাত বলবো না। কি বলেন বাবা? কথা বুঝতে পারছেন আপনারা? ইংরেজরাই নাম দিয়েছেন বাবা, তাদেরই কিতাবে লেখা আছে তোদের নামটাই তো বিদাত, আর আমাদেরকে বলছে বিদাতি। কিন্তু শুনেন তাদের বিদাতি আকীদা কি শুনেন। আচ্ছা, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ফয়সালা। না কি বলেন বাবা? কেউ যদি বলে যে আমাদের নবীর পরে নবী আসতে পারে, মুসলমান থাকবে? দেওবন্দীদের প্রতিষ্ঠাতা গুরু কাসিম নানতাবি নিজের কিতাব তাহজুরুন নাস 25 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? তাহজুরুন নাসের 25 পৃষ্ঠার মধ্যে লিখতেছে बिल फर्ज अगर बाद जमाना नबी कोई नया नबी पैदा हो फिर भी खातिमियत मुहम्मदी में कुछ फर्क ना आएगा। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কোনো নতুন নবী জন্ম নিয়ে নেয় তো আমাদের নবী শেষ নবী হওয়াতে কোনো ব্যাঘাত ঘটবে না। বলেন নাউজুবিল্লাহ।
আমাদের নবীর পরে যদি কোনো নতুন নবী জন্ম নিয়ে নেয়, আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? এ জোরে বলেন, ঘটবে কি ঘটবে না? আমার নবীর পরে কোনো নবী যদি চলে আসে, জন্ম নিয়ে নেয়, তাহলে ও নবী শেষ হবে, আমাদের নবী শেষ থাকবে। আর তাহলে এটা আকীদা কুফরিয়া কি কুফরি আকীদা নয়? এটাকে বলা হয় বিদআতে মুকাফফিরা, মানে এত জঘন্য বিদআত যে আকীদা বিশ্বাস করলে মানুষ কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। এই পৃথিবীর মুসলমান, পাকিস্তানের মাটিতে একটা ফিরকা বেরিয়েছিল যার নাম হচ্ছে কাদিয়ানি ফিরকা। যেই ফিরকার প্রতিষ্ঠাতার নাম গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছিল। তো পাকিস্তানের সুপ্রিম কোর্টে দেওবন্দি, লামাজহাবি, সুন্নি সবাই মিলে কেস করেছিল যে কাদিয়ানিদের ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকে কানুন পাস করা হোক, যেমন পাকিস্তানের মাটিতে হিন্দু বসবাস করে, শিখেরা বসবাস করে, তেমন অমুসলিম হিসাবে কাদিয়ানিরা বসবাস করবে। তারা নিজেকে মুসলমান বলতে পারবে না। কেন বলতে পারবে না? তারা গোলাম আহমদ কাদিয়ানিকে আমাদের নবীর পরে নবী বানিয়েছে, তাই সবাই মিলে তাকে কাফিরের ফতোয়া দিল। কথা বুঝতে পারছেন বাবা? এখন আপনাদের সম্মুখে যে দেওবন্দীদের প্রতিষ্ঠাতা কাসিম নানতাই লিখছে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব, তাহলে গোলাম আহমদ কাদিয়ানি যদি কাফির হয়, এই ব্যক্তি মুসলমান হবে? এর জোরে বলেন তো। কাদিয়ানির মধ্যে আর দেওবন্দের মধ্যে তফাৎ কি থাকলো? সে নবী আসার দাবি করলো আর সে নিজেকে নবী দাবি করলো। কেউ যদি নবী দাবি করে সেও কাফির হয়ে যাবে, আর কেউ যদি বলে নবী আসতে পারে আমাদের নবীর পর, সেও কাফির হয়ে যাবে। দুটোর কাফির হওয়াতে কোনো ডাউট থাকবে বাবা? কোন রকমের কোনো সন্দেহ থাকতে পারে না। এইবার চলে আসেন, আর একটি আকীদা আপনাদের সম্মুখে পেশ করছি। কিতাবটির নাম হচ্ছে ডক্টর জাকির নায়েকের লেকচার সমগ্র। নাম শুনেছেন? পৃষ্ঠার নাম্বার হচ্ছে 598। আমি অরিজিনাল ফটো খিচে নিয়ে আসলাম, গাড়িতে কিতাব রাখা আছে, করে ইচ্ছা হলে ফটোটা নিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। ইনি কি লিখছেন দেখেন, আর ফয়সালা আপনারা করেন। ইনি লিখছেন, উপরে উল্লেখিত দৃষ্টিকোণ থেকে ইসলামে 4 জন মহিলা নবী এসেছেন। তারা হলেন বিবি মারিয়াম, বিবি আসিয়া, বিবি ফাতেমা, বিবি খাদিজা। আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। মানে একজন জিজ্ঞাসা করছেন যে ইসলামে কোনো মহিলা কেন নবী হয়নি? তো জাকির নায়েক সাহেব কিছু হযরতে আসিয়ার গুণগান বয়ান করেছেন, কিছু মা আয়েশার গুণগান বয়ান করে নিচে লিখতেছেন যে হযরতে আসিয়া আর হযরতে মারিয়াম আর হযরতে ফাতিমা আর হযরতে খাদিজা, এই 4 জন ইসলামের নবী ছিল। আচ্ছা বলেন তো, আল্লাহ কোন মহিলাকে নবী বানিয়েছেন? এই জোরে বলেন। আল্লাহ কোরআন পাকে বলছেন আমি লাখ লাখ নবী পাঠিয়েছি, কিন্তু কোন মহিলাকে নবী বানাইনি। আর এই ভদ্রলোক বলছে 4 জন মহিলা ইসলামের নবী ছিল। এখন কাদিয়ানি যদি একটা নবী মেনে কাফির হয়ে যায়, তাহলে ইনি 4 জনকে নবী মেনে মুসলমান কি করে আছে আপনারা বলেন? চিন্তা করেন, ইনি কি করে মুসলমান থেকে গেল? শুধু তাই নয়, ইনার একটি কিতাব আছেন ইংরেজিতে, কিতাবটির নাম হচ্ছে রাইট অফ ওমেন ইন ইসলাম। এটা হচ্ছে কিতাবের নাম। এই কিতাবটি দিল্লি থেকে প্রকাশিত হয়েছেন। এই কিতাবের মধ্যে ইংরেজি ভাষাতে উত্তর দিয়েছেন বাবা। ইংরেজি ভাষাতে কি উত্তর দিয়েছেন? ইংরেজি ভাষাতে উত্তর দিচ্ছেন অ্যাকর্ডিং, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 58, উত্তর দিচ্ছেন অ্যাকর্ডিং টু ইসলাম দেয়ার আর এ 4 প্রফেট ওমেন বেসিডেস, বিবি মারিয়াম, বিবি আসিয়া, বিবি ফাতেমা, বিবি খাদিজা। মানে বলছেন 4 জন মহিলা ইসলামের নবী হয়েছেন। একজন হচ্ছেন বিবি আসিয়া, একজন হচ্ছে বিবি মারিয়াম, আরেকজন হচ্ছে বিবি খাদিজা, আরেকজন হচ্ছে বিবি ফাতেমা। বলেন, কেউ যদি হযরতে আসিয়াকে নবী বলেন, হযরতে মারিয়ামকে নবী বলেন, হযরতে খাদিজাকে নবী বলেন, হযরতে আসিয়াকে নবী বলেন, তার চাইতে জঘন্যতম বিদাতি পৃথিবীতে থাকতে পারে? এ জোরে বলেন। আর এরা বলছে আমরা সহি আকীদার লোক। ডুবে মরার নয় যে মরে যাই বাবা, বুঝতে পারছেন? যারা আকীদা কাদিয়ানির মতো, সেই বলছে আমরা সহি আকীদার লোক। শুধু তাই নয় বাবা, শুনেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীগণ জিন্দা থাকে দুনিয়াতে তবুও তিনাদের ওসিলা নেওয়া যায়। নবীগণ যদি ইন্তিকাল করে কবরে চলে যায়, তবুও তিনাদের ওসিলা নেওয়া যায় না না যায়?
জোরে বলেন জায়েজ, কিন্তু এদের আকীদা হলো ওসিলা নেওয়া শিরক। যে ইন্তিকাল করেছেন নবী হোক ওলি হোক, এদের ওসিলা নেওয়া শিরক, এদের ওসিলা নেওয়া হারাম। কিন্তু আমার নবী কি বলছেন? মাজমাউ যাওয়াইদের মধ্যে হাদিস, রাসূল পাক হযরতে আলীর মাকে দাফন করার পর দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের মাগফিরাত করো বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, আমার ওসিলায় এবং আমার পূর্বের সমস্ত নবীর ওসিলায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসকে ইমাম হাকিম সহিহ বলেছেন, এই হাদিসকে ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন, এই হাদিসকে ইমাম সামহদি খুলাসাতুল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা কিতাবের মধ্যে সহিহ বলেছেন। যেই কিতাবটি মিশরের ছাপ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী আমি মুস্তাফার ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। তো বুঝা গেল নবী পাকের ইসলাম হলো নবীগণ যদি জমিনের উপরে থাকে তাদের ওসিলা দিয়ে দোয়া করা যায়, নবীগণ যদি জমিনের নিচে কবরে চলে যায় তবুও তাদের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। 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 তো আমার নবী নিজেই ওসিলা দিয়ে দোয়া করেছেন, সহিহ হাদিস পূর্বের নবীগণের। আর এরা বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা নেওয়া শিরক, ওসিলা নেওয়া হারাম। যে ডক্টর সাহেবের কথা বললাম ইনি বলছেন কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। এখন বাবা কিছু লোক আছে লেগে যাবে এত বড় ডক্টর আর ওনার ব্যাপারে কোথাকার দুপাতা পড়নেওয়ালা জাহাঙ্গীর মৌলভী কথা বলছে। আরে বাবা তোমার মৌলভী বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, সাহাবা ভুল করেছেন, তাবেঈ ভুল করেছেন, তখন তোমার মুখ বন্ধ হয়ে যায়। আর তোমার ডক্টরের ভুল ধরিয়ে দিলে তোমার রাগ হয়ে যায়, তুমি নবীর কলমা পড়েছো না তোমার বাপ ডক্টরের কলমা পড়েছো। চিন্তা করেন, তার মৌলভী বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছেন, আর আমি যদি ডক্টর জাকির নায়েকের ভুল দেখিয়ে দিই কিছু লোক খেপে যায়। বাবা আছে না এরকম? জোরে বলে। এরা নবীর চাইতে বড় বানিয়ে দিয়েছে, নবীর চাইতে বড় বানিয়ে দিয়েছে এরা। যেই মৌলভী বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, ওই মৌলভীর ব্যাপারে কিছু বললে আর আপনাকে গালি দিবে। কিন্তু নবীকে এই ব্যক্তি বলল নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, একটা কোনো শব্দই মৌলভীকে বলেনি। কারণ আল্লাহর কসম খেয়ে বলি এরা মুস্তাফার দ্বীনকে মানে না, এরা এদের মৌলভীর বানানো দ্বীনকে মানে, খ্রিস্টানদের দেওয়া দ্বীনকে মানে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে ভালোবাসি। যারা নবীর বিপক্ষে কথা বলবে, ডক্টর হোক, মুফতি হোক, মৌলভী হোক, আমরা তার বিপক্ষে কথা বলবো না। কি বলেন বাবা? একটু জোরে বলেন। এইবার চলে আসেন আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। মুজামুল কবির লিতাবরানির মধ্যে হাদিস, মুজামুস সাগীর লিতাবরানির মধ্যে হাদিস, মাজমাউ যাওয়াইদের মধ্যে হাদিস। হাদিসটিকে ইমাম মুনজিরি সহিহ বলেছেন, হাদিসটিকে ইমাম হাইসামি সহিহ বলেছেন। আমার জানা মতে 6 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? সাহাবায়ে কেরাম উসমান গনির জামানায় যখন কোনো কাজ সফল হতো না, নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করতেন, ফলে আল্লাহ তাদের কামকে সফলতা পর্যন্ত পৌঁছে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাহাবার ইসলামে ওসিলা যায়। আর এখন কিছু গাঢ়া মৌলভী বেরিয়েছে, দেখেছেন বাবা, ডেট ফেল মৌলভী। এ মৌলভী বলতে চায় যে কিছু মৌলভী বলছে যে ওসিলা না নিলে বিনা সিঁড়িতে ছাদে যেতে পারবি, তো বলছে আমরা বিনা সিঁড়িতে যাব না, ঝাঁপিয়ে চলে যাব, ওসিলা নিব না। মানে জাহান্নামে চলে যাব কিন্তু নবীর দিন মানবো না। আমার নবী ওসিলা নিয়েছেন ভাই, তো আমরা নিব কি নিব না? জোরে বলেন। সাহাবা ওসিলা নিয়েছেন, আমরা ওসিলা মানবো কি মানবো না? কিন্তু যারা বলে ওসিলা নেওয়া শিরক, তুমি তো খ্রিস্টানের দিনকে মানলে, নবীর দিন কোথায় মানলে? তুমি তো আমেরিকার দেওয়া ইসলাম মানলে, মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া ইসলাম নয়। আর আল্লাহর কসম খেয়ে বলি, নবী মুস্তাফার দেওয়া ইসলাম যদি, সাহাবার দেওয়া ইসলাম যদি দেখতে চান, ওই ইসলামের নাম বর্তমান জামানাতে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। জোরে বল সুবহানাল্লাহ। তাই নাপাক ফিরকাদের থেকে নিজের ইমানকে বাঁচাইতে হবে বাবা। এতে আচ্ছা বলেন, রাসূল পাক বলছেন বুখারীর হাদিস, যেই ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। যে নবীর নামে মিথ্যাচার করবে সে যদি জাহান্নামী হয়, তো কেউ যদি আল্লাহর নামে মিথ্যাচার করে জাহান্নামী হবে কি হবে না? একটু জোরে বলেন, হবে কি হবে না? ডক্টর সাহেব বলছেন কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, একটাও আছে বাবা? একটা আয়াত নাই। শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়েন, একটাও আয়াত নাই। তাহলে যেই ব্যক্তি কোরআন পাকের নামে মিথ্যাচার করলো আর আজ পর্যন্ত তওবা করেনি, আমি যদি কোনো ভুল করি
আমার আলিম ওলামা যদি ধরিয়ে দেয় হুজুর আপনি এটা ভুল বলে দিয়েছেন, তাহলে আমি তওবা করব কি করব না? এই জোরে বলেন। ভুল মানুষ মাত্রে হতে পারে কি পারে না? কিন্তু এরা ভুলটাকে ইসলাম মনে করে। কোরআন পাকের নামে মিথ্যাচার করলো, আজ পর্যন্ত তওবা নাই। রাসূল পাকের বেয়াদবি করলো, আজ পর্যন্ত তওবা নাই। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, যারা বলে ওসিলা নেওয়া চলবে না, এরা হচ্ছে মিথ্যা ধর্ম মানে, সত্য ইসলামকে মানে না। সত্য ইসলামকে যারা মানে তাদের সঙ্গী আল্লাহ হতে বলেছেন। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সত্যবাদী রয়েছেন, তাদের জামাতে সত্যবাদী নাই। কথা বুঝতে পেরেছেন বাবা? এইবার আপনাদেরকে একটা কথা বলি বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আচ্ছা বলেন তো, যারা ঈমানদার, নামাজ পড়বে, বেশি করে ইবাদত করবে, তাদের কিনা আল্লাহ ওলি বানাবে? না কি বলেন বাবা? কথা বলেন। তাদের কিনা আল্লাহ ওলি বানাবে? এখন কিছু লোক বেরিয়েছে, তারা বলতে চায় যে আমরা ওলি মানি না। বলে কি বলে না? আমরা ওলি মানি না। তো তোমরা ওলি মানবে কেন? তোমাদের মধ্যে তো কোনো ওলি নাই। আচ্ছা বলেন তো বাবা, একটা মেয়ের যদি বিবাহ হয়, সেই মেয়ে বিবাহ হলো, বাচ্চা হলো, তো সেই ছেলেটা জানবে কিনা যে আমার বাবা এটা? আর কেউ যদি অবিবাহিত বাচ্চা নেই, তাহলে তার বাপের ঠিকানা থাকবে? এই জোরে বলেন। তো যারা মুসলমানই নয়, যাদের আকীদা হচ্ছে কুফরি আকীদা, বিদাতি আকীদা, তাদের মধ্যে তো ওলি নাই, তো ওলি মানবে কি করে? এখন যদি একজন বাচ্চাকে আপনি বলেন, যার মায়ের বিয়ে হয়নি, অন্য কোথাও গিয়ে বাচ্চা নিয়ে চলে এসেছেন, ওকে যদি বলেন তোমার বাপের ভোটার কার্ড দাও, আধার কার্ড দাও, ওই বাচ্চা দিতে পারবে? তো ওয়াহাবি যে বলে যে আমরা ওলিকে মানি না, ও মানবে কি করে? ও তো মুসলমানই নয়। ওলি তো মুসলমানের মধ্যে হবে। আল্লাহ পাক বলছেন, যেই বান্দা বেশি করে নফলি ইবাদত করে আমার নিকট লাভ করে, আমি তাকে নিজের ওলি বানিয়ে দিই। ওলি হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত, ইমানদার হওয়া শর্ত, তাকওয়াওয়ালা হওয়া শর্ত, ইবাদত গুজার হওয়া শর্ত। তাই যত ওলি দেখবেন, খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতে পাবেন, গাউসে বাগদাদি সুন্নি জামাতে পাবেন, নিজামুদ্দিন আউলিয়া সুন্নি জামাতে পাবেন। দুনিয়াতে যত ওলি এসেছেন সব সুন্নি জামাতে এসেছেন, ওয়াহাবি জামাতে কেউ আসেন? ওয়াহাবি জামাতে আসেনি। এই জন্য তারা বলতে চাই ওলির মাজার ভেঙে দিতে হবে। ওলিদের মাজার জিয়ারত করতে যাওয়া শিরিক, কারণ তাদের মধ্যে ওলি নাই, তাদের ওলি হচ্ছে শয়তান। এই কোরআনকে যখন পড়বেন, দুই শ্রেণীর ওলি পাবেন। এক শ্রেণীর ওলির ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এক শ্রেণীর ওলির ব্যাপারে আল্লাহ বলছেন যে কোন ওলি আউলিয়াকে অনুসরণ করিও না। আরেক শ্রেণীর ওলি আউলিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমরা তাগুতের ওলির সাথে জিদ্দ করো। তাগুত মানে শয়তানের ওলি। আরেক শ্রেণীর ওলি আছে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আরেক শ্রেণীর ওলির ব্যাপারে বলছেন, তাদের কোনো ডর নাই, কোনো ভয় নাই, দুনিয়া তো কামিয়াব, আখিরাতও কামিয়াব, দুনিয়া তো সুসংবাদ, আখিরাতও সুসংবাদ।